হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু Sima কিচেন। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আরেকটি বিশাল বড় ব্রিকেট মাছ বা অনেকে সিলভার কাপ মাছ বলে থাকে, আমরা আজকে একটি মাছ রান্নার খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, কত বড় মাছটি, এবং দেখতে কিন্তু ইলিশ মাছের মতো লাগছে। দেখুন মাছের পিসগুলো কি কত সুন্দর লাগছে। রান্না করার আগে দেখুন কি একটা দারুণ কালার মাছটার। এখন আমরা মাছটাকে ভালোভাবে হলুদ এবং হালকা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব, যাতে মাছের ভিতর থেকে ইজিলি যে গন্ধটা চলে যায় এবং মাছের ভিতরে হালকা যেটা পানি থাকে সেটা যাতে বের হয়ে যায়। তাহলে ফ্রাই করার সময় ইজিলি ভালোভাবে ফ্রাই হয়ে যাবে এবং কোনো গন্ধ থাকবে না। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমরা একটা রেসিপি করতে চলেছি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমরা মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। জি হ্যাঁ বন্ধুরা, খুব সহজ একটি রেসিপি, আপনি বাড়িতে এটি ইজিলি তৈরি করতে পারবেন। কয়েক মিনিটের মধ্যে কিন্তু মাছটা রান্না হয়ে যাবে বন্ধুরা। আমরা এখন মাছটাকে ভাজার জন্য পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারাও সরিষার তেল ইউজ করতে পারেন, চাইলে যে কোনো তেলে মাছটা ভাজতে পারেন। অনেকে সয়াবিন তেল ইউজ করেন, রিফাইন তেলও ইউজ করে। আপনাদের যেটা পছন্দ সেটা ইউজ করবেন। দেখুন বন্ধুরা, ভাজার পরে কি সুন্দর কালার চলে এসেছে, ব্রাউন কালার। জি হ্যাঁ বন্ধুরা, রান্নার আগে ভাজা মাছ খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অনেকে ভাজা মাছ খেয়ে থাকে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের আরো নতুন নতুন যাতে আপনাদের ভিডিও উপহার দিতে পারি, এর জন্য আমরা চেষ্টা করব। আর কোন কোন রেসিপি ভিডিও আপনাদের পছন্দ আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই ট্রাই করব। এখন আমরা মাছের গ্রেভিটা করার জন্য এর সাথে আমরা পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন বাটা মিক্স করে দিয়েছি, গ্রেভিটা যাতে গাঢ় হয় এর জন্য। এর সাথে আমরা মশলাগুলো আগেই সবগুলো মিক্স করে নিয়েছি। এর সাথে আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, ধনে পাউডার হালকা পরিমাণে দিয়েছি, এবং এর সাথে পরিমাণ মতো লবণ মিক্স করে দিয়েছি। এখন আমরা গ্রেভিটা ভালোভাবে ফ্রাই করার পরে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে করে সমস্ত মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবং গ্রেভিটা ভালো হয়ে যায়। আমাদের গ্রেভিটা তৈরি হয়ে গেছে। মাছ পানিটা যতক্ষণ না ফুটন্ত হবে না মাছগুলো দিবেন না। দেখুন বন্ধুরা, আমাদের খুব সহজে মাছ রান্নাটা কিন্তু কমপ্লিট হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। যতক্ষণ না পানিটা ফুটন্ত হবে না মাছগুলো কিন্তু দেবেন না, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে মাছটা। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে মাছটা খেতে। মাছ এইভাবে রান্না করলে কিন্তু মাছটা খুব টেস্টি হয়, এবং দেখুন কি সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নতুন রেসিপি ভিডিও।